বিরাট রোহিতদের আরও আগে তরুণদের ছেড়ে দেওয়া উচিত ছিল টি-20-তে, কারণ এই মুহূর্তে ভারতীয় তরুণরা যেভাবে ক্রিকেট খেলছে সেটা সত্যি যথেষ্ট প্রশংসার দাবি রাখে। তবে কি বিরাট রোহিতরা টি-20 ছেড়ে ভালো করেছে? ঠিকই শুনছেন, এমনই একটা প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়াতে বারবার ঘুরে ফিরে আসছে দ্বিতীয় টি-20 ম্যাচে আশিস নেহরার যশস্বী জয়সওয়ালকে করা একটা প্রশ্নের ওপর ভিত্তি করে। ডিটেলসে তারই উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। ভারত শ্রীলঙ্কা ম্যাচের শেষে চ্যানেলে যশস্বীকে দেশের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা প্রথম প্রশ্ন করেন, যদি বিরাট কোহলি ও রোহিত শর্মা টিমে থাকতো তাহলে কি পার্থক্য হতো। সেই কথার রেস টেনে আশিস নেহরা ভারতের তরুণ তুর্কি যশস্বীকে বলেন, অজয় জাদেজা তোমাকে প্রশ্ন করলো, বিরাট কোহলি ও রোহিত শর্মা যদি টি-20 ম্যাচে ওপেন করতো তাহলে কি পার্থক্য হতো। এরপর নেহরা মৃদু হেসে বলেন, আমার মতে একটাই পার্থক্য হতো, যদি বিরাট রোহিত এই ফরম্যাটে এখনও খেলা চালিয়ে যেত তাহলে যে শটগুলো তোমাকে মারতে দেখলাম সেগুলো হয়তো তোমাকে নেটে মারতে দেখতাম, আর এখন তুমি ওই শটগুলো ম্যাচে খেলতে পারছো কারণ বিরাট রোহিত নেই। নেহরাজির এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি যশস্বী জয়সওয়াল। তবে এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে বিরাট ও রোহিত আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর নেওয়ার ফলেই যশস্বী ওপেনিংয়ে সুযোগ পাচ্ছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচ খেলেন যশস্বী, ওপেন করেন, প্রায় 70-এর ওপর গড়ে 141 রান করেন। শ্রীলঙ্কা সফরে যশস্বী সেই ফর্মটাকে ধরে রেখেছেন এবং তিনি ওপেন করার সুযোগটা পাচ্ছেন তার কারণ রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র প্লেয়াররা টিমে নেই বলে। অথচ এই যশস্বী জয়সওয়ালই কিন্তু টি-20 বিশ্বকাপে সুযোগ পাননি, কারণ সময় শেষ হওয়ার পরেও বিরাট কোহলি, রোহিত শর্মা নিজেদের জায়গা ছেড়ে নতুনদের আসার সুযোগ দিচ্ছিলেন না। এমনটাই কি মনে করছেন আপনিও? আপনার কি মনে হচ্ছে বিরাট রোহিতদের আরও আগে তরুণদের জায়গা ছেড়ে দেওয়া উচিত ছিল টি-20-তে? আর তাদের যাওয়ায় ভারতের টি-20 দল এই মুহূর্তে অনেক শক্তিশালী হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাতে ভুলবেন না। তবে আপনি যদি আমার পার্সোনাল মতামত চান, আমি একটাই কথা বলবো, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, অভিষেক শর্মা, ঋতুরাজ গাইকোয়াড়রা অবশ্যই অনেক ভালো প্লেয়ার, কিন্তু গ্রেটদের সব সময় সম্মান দেওয়া উচিত। তারা সব সময় সবার উপরে। বিরাট, রোহিত ভারতের লেজেন্ড। আমি আশিস নেহরার উপর পূর্ণ শ্রদ্ধা রেখে একটাই কথা বলতে চাই, বিরাট রোহিত টি-20 ছেড়েছে বলেই ভালো হয়েছে এমনটা তুলনা না টানাই ভালো। এমন নয় যে যশস্বী, গিল এরা পুরোপুরি তৈরি ছিল, সব কিছুই সময়ের প্রয়োজনে হয়। এবং আমরা তো এটা বলতে পারি না যে বিরাট রোহিত ছিল বলে তারা এতদিন পারফরমেন্স করতে পারেনি। একটা কথা মাথায় রাখতে হবে, কোহলি, রোহিত জায়গা ছেড়েছে তাদের সময় হয়েছে বলে, তাই সেই জায়গাটায় এখন যশস্বী, গিলরা খেলতে পারছে। এবং আপনি যদি ভারতীয় ক্রিকেট খুব ভালোভাবে ফলো করেন তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারবেন, এই যশস্বী, গিলদের কিন্তু তৈরি করা হয়েছে কোহলি, রোহিতদের ছত্রছায়ায়। তাই এদেরকে এখন দেখে বেশি চটপটে এবং শক্তিশালী মনে হচ্ছে। তাই আমি আশিস নেহরা স্যারকে একটাই কথা বলবো, তুলনা না টেনে সম্মানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করাটাই ভালো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।